হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। সো গাইস, আজকে আমরা যাচ্ছি ঈদের পরে 2 দিন পরে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে। আর আমি একাই যাচ্ছি না, আমার সঙ্গে রয়েছে আমার ফ্যামিলি পুরো। এদিকে দেখতে পাচ্ছ সব আসছে, দেখতে পাচ্ছ আমি রয়েছি আমাদের মালদা টাউন রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশনটা করেছে। আর এদিকে সবাই রয়েছে। বাবু এদিকে হাই কর, তুই হাই করো, হাই কর। এদিকে আমার মা রয়েছে। তো এই প্রথমবার আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি কোথাও। তো ভিডিওটাকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটা আমি সারাদিন কী ঘুরি, কোথায় কোথায় ঘুরি মুর্শিদাবাদে ঐতিহাসিক জায়গাতে, তো সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে পাবে। তো ভিডিওটাকে স্কিপ করো না, কেমন? ওকে। তো দেখতে পাচ্ছ এখন চলে আসলাম আমরা স্টেশনের ভিতরে। আর এদিকে রয়েছে বাবু ভাই, এইদিকে রয়েছে আম্মারা, আমার মারা। এখন যাচ্ছি আমি 5 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ওখান থেকে আমি যাব হাওড়া ইন্টারসিটি ট্রেন ধরে যাব খাগড়াঘাটে, এবং খাগড়াঘাট থেকে যেয়ে আমি ওখান থেকে হাজারদুয়ারি যাব। A few moments later. তো ফাইনালি ট্রেনে বসে গেছি আমরা। এখন যাবো আমরা খাগড়াঘাট স্টেশন। তারপর hours later. সো অবশেষে 3 ঘন্টা জার্নি করার পর আমি চলে আসলাম ফাইনালি মুর্শিদাবাদ খাগড়াঘাটে। দেখতে পাচ্ছি আমার পিছনে খাগড়াঘাট। আরে হ্যাঁ, এই খাগড়াঘাট থেকে কে কে দেখছো অবশ্যই একবার জানিয়ে যেতে ভুলো না। আর এই খাগড়াঘাট স্টেশনে আমার একবার না অনেকবার আসা হলো। আমি আমার লাকিদার বাড়ি গিয়েছিলাম, তখন এসেছিলাম। আবার এর আগে যখন হাজারদুয়ারি এসেছিলাম তখন এসেছিলাম। তো দেখো এই যে সবাই আছে পিছনে। আমরা রিজার্ভ করে নিলাম 250 টাকা দেয়, 250 টাকা দেয়। 1 hour later. একটা হোটেলে সবাই রেস্ট করছি আমরা। এখন রেস্ট হওয়ার পরে আমরা এখন যাবো ঘুরতে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছি এটা আমাদের এটা হচ্ছে আমার নুনের নাম। এটা হচ্ছে ভাবি। আর এটা যারা যারা ভিডিও দেখছেন তারা কমেন্টে লাইক A few moments later. সো গাইস, আমি চলে এসেছি হাজারদুয়ারিতে। আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট। আর দাদার কাছে নিলাম আমরা টোটো সাইট সিন দেখার জন্য। আর দাদা আমাদের সাইট সিন কি দাদা দেখাবেন? দেখাবো তোমাদেরকে হাজারদুয়ারি মতিঝিল, হাজারদুয়ারি মতিঝিল, কাঠগোলা বাগান, জগৎসের বাড়ি। আচ্ছা, দেখিয়ে তোমাদের একদম স্টেশনে রেখে আসবে। আর খুব কম প্রাইস। দাদার কাছে আসলে, এখানে হাজারদুয়ারি আসলে কিন্তু ভিজিট করা। হাজারদুয়ারির পেছন দিকটা ব্রিজঘাট টোটো স্ট্যান্ড, ওখানে আপনাকে পাওয়া যাবে না? আপনার নামটা কি? আমার নাম হচ্ছে পাপাই। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা? 7477 829293। আচ্ছা, কেউ তোমরা যদি আসতে চাও তাহলে দাদাকে কন্ট্যাক্ট করে নেবে সবাই। আর এখান থেকে খুব সুন্দরভাবে সাইট সিনগুলো দেখাবে। তো চলো এখন আমরা সাইট সিনগুলো দেখি। তো আমরা বেরিয়ে গেলাম এখন হাজারদুয়ারি থেকে। এখন যাচ্ছি আমরা কাঠগোলা বাগান, তারপর যাবো জগৎ সেটের বাড়ি। সো এখন টোটাল আলাদা বলে দিলে এখন যাচ্ছে আমাদের কাঠগোলা বাগান নিয়ে যাবে, তারপর ওখানে আমাদের রেখে তারপর কিছু ভাড়া মারবে। চলো এখন যাচ্ছি আমরা কাঠগোলা বাগান। গেটের নাম হচ্ছে পিরতুলিয়া গেট। আর এইদিকে রয়েছে হাজারদুয়ারি মেন গেট। এই দেখো, এটা হচ্ছে হাজারদুয়ারির গেট। হ্যাঁ হ্যাঁ। তো ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছে স্কিপ করা, অনেক অনেক মজা হবে। আর তোমরা বিনা পয়সায় আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি, এক্সপ্লোর করে দেখাচ্ছি। তো স্কিপ করো না, ওকে? আর এই হচ্ছে তোমার ফার্স্ট না, এই স্কুলটাকে বলা হচ্ছে নবাব বাহাদুর স্কুল। এই যে এটা হচ্ছে আমাদের না, আমাদের না, এটা হচ্ছে স্কুল যে দেখছো, এটা হচ্ছে নবাব বাহাদুর স্কুল না? নবাব বাহাদুর স্কুল, নবাব বাহাদুর স্কুলটা নবাবী আমলে তৈরি করা হয়েছিল। নবাব আমলে এই স্কুলটা তৈরি করেছিল মির্জাফরের স্ত্রী মুন্নি বেগম। এখনকার দিনে এই স্কুলটা তৈরি করতে খরচ হয়েছিল 2 লক্ষ টাকা। আচ্ছা, এখনো পর্যন্ত স্কুলটা চালু আছে। এটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত করা আছে। এই স্কুলটা এখনো চালু আছে না? A few moments later. দেখো অবশ্যই ফাইনালি চলে আসলাম আমরা কাঠগোলা বাগান বাড়ি। দেখতে পাচ্ছ যারা যারা এসেছো এই গেটটা দেখে চিনে গেছো আশা করছি। আর এদিকে রয়েছে পার্কিং বাড়ি। এই যে সব এখন নেমে যাচ্ছে টোটো থেকে সব। শরীরের অবস্থা, চুল ফুলের অবস্থা একেবারে ঠিক নাই, কেননা প্রচণ্ড রোদ, গরম প্রচণ্ড। সো আমরা চলেছি এখন কাঠগোলা বাগানে। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এগুলো রয়েছে ঘোড়াগাড়ি। আর এদিকে রয়েছে কাঠগোলা বাগান বাড়ি। এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ির গেট। এদিকে বান্দর মাংসি। সো দেখো এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে রয়েছে সব, দেখো নোটিশ রয়েছে এখানে বিজ্ঞাপন। আর এখানে রয়েছে এই দেখো, একটি আম পারলে 500 টাকা জরিমানা হবে। সো কেউ আমে হাত দিবেন না, হ্যাঁ? আর এই জায়গাটা এমনিতেই ঠান্ডা। আর আমি যেহেতু অনেকবার এসেছি, 4-5 বার এই জায়গাটা এসেছি। আর এখানে আসলে কিন্তু হনুমান দেখা যায়, আর বান্দরগুলো দেখা যায়, বুঝতে পারছি না?
বাবু বল ভাই কেমন লাগছে? একদম খাতরা না? ফার্স্ট এক্সপিরিয়েন্স? একদম ভালো এক্সপিরিয়েন্স। ভালো না? ভালো। চলে আসলাম এখন কাঠগোলা বাগান বাড়ির ভিতরে। টিকিটের প্রাইস ছিল পার হেড 40 টাকা করে। তো চলো, কাঠগোলা বাগান দেখতে পাচ্ছ, এদিকে রয়েছে কাঠগোলা বাগান, এদিকে রয়েছে গেট, এটা রয়েছে নিচের দিক দিয়ে রয়েছে নাকি একটা গুফা দিয়ে রাস্তা, আর এদিকে রয়েছে সব চিড়িয়া পাখি ও মাছের ঘর এদিকে। মাছের ঘর, পাখির ঘর, মাছ পাখি অনেক কিছু এদিকে রয়েছে কচ্ছপ এবং বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের কচ্ছপ। কত সুন্দর লাগছে, কে যদি খাওয়া নিয়ে আসে কচ্ছপ, বিভিন্ন রকমের মাছ। কচ্ছপ দেখাও, কচ্ছপ দেখাও, মাছগুলা কচ্ছপ। সঠিক মাছের নামটা আমি জানি না, বাট সে লেভেলের লাগছে কিন্তু যাই বলো না কেন। এখানে রয়েছে কোনো মতো কয় মাছের মতো, জানি না কিছু যা কয় মাছের মতো আরও রয়েছে পুরো পাবদার মতো এই ছোট ছোট বাচ্চা মাছগুলো কত সুন্দর ভাবে খেলা করছে, দেখো ওই দেখো ওপরে তাও রয়েছে। ও মাই গড, কত সুন্দর সুন্দর দেখো। আর এইদিকে দেখো, এইদিকে রয়েছে সব নিচে বোঝায় কাঁচের টুকরো দেওয়া আছে, আর এই দেখো মাছগুলো সব খেলা করছে। জানি না কি মাছ এগুলো, বাট এই যে এখানে হাত দিয়ে আবার পরিষ্কার করছে ভিতর থেকে। কয় মাছের মতো, জানি না কি জাত আছে। আর উপরে দেখো ছোটো ছোটো এগুলো পোনা বলে, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পোনা বলি। সব দেখো পোনাগুলো, ম্যাথের অক্সিজেন। আর আমার মা বলছে এগুলো ম্যাথিংয়ের দ্বারাই। এই সাদা মাছটা কত সুন্দর লাগছে, মাছটা দেখো কত সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি। পাখিগুলো দেখো, এটা হচ্ছে ইংরেজি টুপি মুরগি, দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের মতো এই রয়েছে, মুরগি রয়েছে। বাবু হাত কাটা কত ইংরেজি হচ্ছে টুপি মুরগি, আর এদের রয়েছে টিয়া পাখি। পাখি এই দেখো টিয়া পাখি। এই পাখি নাকি শুনেছি আমি, ছোটবেলায় শুনেছি নাকি কথা বলে। কি আবার কি হলো, হিট হয়ে গিয়ে মানুষ না, কিছু হয়নি। এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর মুরগি, দেখতে পাচ্ছি এটা মুরগি। এখানে রয়েছে অনেক ধরনের পায়রা, অনেক বিভিন্ন জাতির পায়রা রয়েছে এখানে। আর এখানে একটা পায়রা রয়েছে এই যে। আর এখানে রয়েছে খরগোশ, আমি বিলাতি এন্দুর, যাই হোক খরগোশ বিলাতি এন্দুর সবাই বলে। দেখো কত বড় বড় হয়েছে, দেখছো। আর কাঠগোলা বাগান বাড়ির পার্শ্বে, পাখির ঘরের পার্শ্বে রয়েছে এদিকে একটা ছোট্ট দেখে সুন্দর কি ঝর্ণা। এই ঝর্ণার কাছে আসলে খুব ভালো লাগে, শুধু ভালো লাগে শুধু এত যদি হাওয়া বয় তারপরেই ভালো লাগে, না হলে এমনি আদার্স ভালো লাগে না। তাহলে হালকা হালকা শীতে এখানে বসে আড্ডা মারছে সবাই। ও মাই গড, দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য। এদিকে রয়েছে আমার বোন, খারাপ খারাপ আমার মা, এদিকে রয়েছে আমার বউ। বাবু ভাই, বাবু ভাই, হাই হাই বাবু ভাই, কত সুন্দর। কেনা কেনা দেখো।
তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি উট পাখি। দেখো কাঠগোলা বাগান বাড়িতে রয়েছে একেবারে সে লেভেলের উট পাখি। এটা আমাদের দিকে দেখা যায় না, কোনো পার্কে দেখা যায়। আমাদের এদিকে রয়েছে একটা জ্যোতিগঞ্জের পার্ক নাকি একটা পার্ক রয়েছে, ওখানে দেখা যায়। তো এদিকে রয়েছে উট পাখিটা। দেখো হাইট প্রায় আমার সমান হয়ে যাবে হয়তো। দেখো উট পাখিটা এখানে দুটোই রয়েছে, বেশি নাই। ও ঠোকরা নেবে। এই যে দেখো ভাতি, এই দেখো দুটো। এই কাঠগোলা বাগান বাড়িতে একটা গুপ্ত রাস্তা আছে, হয়তো তোমরা কেউ জানো না, হয়তো বা যারা যারা এসছো ভালোভাবে জানো। এই হচ্ছে একটা সুরঙ্গ, এটা হচ্ছে গুপ্ত রাস্তা। এই গুপ্ত রাস্তা দিয়ে যায় তো ইন্দারা হচ্ছে ঘটির মাছ, দেখতে পাচ্ছ তোমরা। মাছ ছাড়া আছে আর এই হচ্ছে সুরঙ্গ, একটা গুপ্ত রাস্তা। কত মাছ? ঘটির মাছ ছাড়া আছে এখানে, সব দেখছে। তারপরে আমরা চলে আসলাম রোজ গার্ডেনে। এত সুন্দর, মেঘটা খুব সুন্দর, সুগন্ধটা খুব সুন্দর আসছে। বোন বলছে একটা ফুল দাও, ফুলে যদি হাত দিচ্ছে তাহলে 5 টাকা জরিমানা নেবে, 5 টাকা জরিমানা। হচ্ছে গোলাপের বাগান, দেখতে পাচ্ছ গোলাপ আছে ওইদিকে, ওই যে ওইদিকে গোলাপ আছে। সুন্দর সুন্দর, দেখো কত সুন্দর গোলাপ ফুল। আমাদের এদিকে রয়েছে একটা রোলস রয়েলস না কি আছে যায় না, এই গাড়িটা সুন্দর তখনকার যুগে। এটা রয়েছে পালকি নাকি, এটা পালকি। এদিকে রয়েছে একটা পালকি, এদিকে রয়েছে একটা গাড়ি, এদিকে রয়েছে একটা ঘোড়া গাড়ি। হ্যাঁ হতে পারে, মানে বাস্তব। রয়েছে মাছের মেলা, দেখতে পাচ্ছ মাছের, এই দেখো মাছের হাঁস। এগুলো মনে হয় আমেরিকান মাছ নাকি, আমেরিকান মাছটা কালার হয়। এই দেখো মাছ, কত সুন্দর দৃশ্য। এটা আমার কিছু দুঃখের বিষয় যে আমরা কিছু খাবার টাবার কিছু নিয়ে আসিনি। এই দেখো এই নূর ফাতেমা, তা কেমন লাগে ঘুরতে এসে? ঠিক আছে, আমাদের কাঠগোলা বাগান বাড়ি ঘোরা কমপ্লিট অলমোস্ট। তো আমরা যাচ্ছি এবারে জগৎ সেন্টারের বাড়ি। তো যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছি কেউ স্কিপ করো না, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা লং হয়ে গেল, বাট কিছু করার নাই। বাট তোমাদের বিনা পয়সায় আমি ঘুরিয়ে দেখাবো এবং তোমরাও আমার সঙ্গে মজা না ঘুরে। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছি আমার অবস্থা কী হয়েছে। প্রচণ্ড গরম, আমাদের গ্রামের থেকে এখানে বেশি গরম। এমনিতে বেশি গরম থাকে এখানে, আজকে বোধহয় বেশি গরম পড়েছে এখানে। 1 hour later. আমরা ফাইনালি ছটা টিকিট নিয়ে নিয়েছি আর পার হেড 25 টাকা। আর এখানে হ্যাঁ তোমরা, আমি একটা কথা বলি, এখানে দালালে চক্কর পড়ে না। দালাল এখানে বলবে এসে যে ভাই গাইড নিয়ে চলো, গাইড নিয়ে যেতে হবে না, ঢুকতে দেবে না, প্রবেশ করতে দেবে না। এটা সম্পূর্ণ ভুল। এখানে দালালে চক্কর পড়ে না। হ্যাঁ চলো আমরা এখন একটু ভিতরে। আমরা যাচ্ছি এখন হাজারদুয়ারের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এই জায়গাটা আমার একবার না, হয়তো এর আগে 5-7 বার আমি আসা হয়ে গেল আমার। ওইদিকে রয়েছে আমরা, ওইদিকে রয়েছে আমার ভাই, ক্যামেরা করছে ভাই, রয়েছে আমার বোন। আর একটা কথা বলি তোমাদের, আজকে হচ্ছে ঈদের 2 দিন পর, 2 দিন পর তো নাকি? হ্যাঁ 2 দিন পর। আর এখানে আবার বলি তোমাদের দালালে চক্কর খুলে, হ্যাঁ যাচ্ছি এখন দেখাতে পারবো না। তো আমি বাইরে থেকে এক্সপোর্ট করে আর দেখো ভিতরে প্রবেশ করার জন্য আমাদের দেখো কত বড় লাইন দিতে হচ্ছে একটা। আমাদের 1-150 লোক পেরিয়ে আমাদের লাইনটা এখন পরিচিত হবে। দেখো কত সুন্দর লাগছে হাজারদুয়ারি। এই হাজারদুয়ারির মধ্যে 1000টা দরজার মধ্যে 100 দরজা ফেক আর 900 দরজা অরিজিনাল আছে নাকি। তো ফাইনালি আমরা এখন লাইন দিয়ে দিয়েছি, এখন আমরা প্রবেশ করার জন্য লাইনে দিয়েও দিয়েছি। তো এখন চলো ভিতরে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিতরে যেতে আমরা এমনি রেকর্ডিং করতে পারবো না, তারপরে আমি বাইরে এসে তোমার সঙ্গে কথা হচ্ছে। সো ফাইনালি আমাদের হাজারদুয়ারির ভিতরে মিউজিয়ামটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর দেখো বাইরের দিক থেকে ইমামবাড়াটা কত সুন্দর লাগছে। আর এই ইমামবাড়াটা খুলে হচ্ছে মহরমের সময় আর কি। আর এদিকে রয়েছে কলেক্টর টাওয়ার, এদিকে রয়েছে কামান। তো খুব ভালো লাগলো। আর তোমরা সবাই জানো যারা যারা এখানে এসেছো, হাজারদুয়ারি মিউজিয়ামের ভিতরে তুমি কেউ ফটো বা কোনো ক্যামেরা বা ফোন নিয়ে ঢুকতে দেবে না। ফোন নিয়ে ঢুকতে দিলেও ফোনকে সুইচ অফ করে। আর দেখো কত সুন্দর দৃশ্য আছে, একটা ঐতিহাসিক জায়গা। এই দেখো
সো ভিডিওটাকে স্কিপ করা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন যাচ্ছি আমরা, তারপরে যাবো আমরা, এখন রেস্ট টেস্ট করার পরে যাবো আমরা হচ্ছে মতিঝিল পার্কে। A few moments later. সো গাইস দেখো প্রচণ্ড আমরা ক্লান্ত হয়ে গেছি, আর এখন আসলে আমরা মতিঝিল পার্কে, মতিঝিল পার্ক আমার ভয়েস প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। এখন যাচ্ছি মতিঝিল পার্কে। সো ভিডিওটাকে স্কিপ যাচ্ছি মতিঝিল পার্কের ভিতরে কী কী বলছে না দেখছি আমি সম্পূর্ণ তোমাদের দেখাবো। ওইদিকে আমার মায়েরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, এটা অভ্যাস না ঘোরাঘুরি করি তাও ঠিক আছে। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে, হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে, এত গরম পড়েছে বলার বাইরে। তো চলো এখন যাচ্ছি আমরা পার্কে। সো গাইস দেখতে পাচ্ছ তোমার, এটা হচ্ছে মতিঝিল পার্কের ভিতরে। এদিকে সব রয়েছে সুপারির গাছ, নারিকেল গাছ। এদিকে রয়েছে একটা টয় ট্রেন চালু করেছে নতুন করে। আগে এই টয় ট্রেনের ছিল না, দেখো এই সুন্দর টয় ট্রেনটা এখন নতুনভাবে করেছে, কেননা এখন ভিড় হচ্ছে ওই কারণে। আর এটা হচ্ছে দেখো আমার মারা যাচ্ছে সব। এখন যাবো আমরা নদীর পাড়ে, আমি ওই পুলটার পাড়ে যা বসাবো ওদেরকে দিয়ে, আমি ফোনটা চার্জ করতে যাবো। হলো না গো, দেখো আমি মতিঝিল পার্কের ভিতরে মতিঝিল এসছো অবশ্যই দেখেছো ট্রেন। One hour later. তারপরে আমরা মতিঝিল থেকে সোজা চলে আসলাম আজিমগঞ্জ স্টেশন, আর এই ঘাটটার নাম হচ্ছে আজিমগঞ্জ নিমতলা ঘাট। A few moments later. ফাইনালি আমি চলে এসেছি আজিমগঞ্জ স্টেশনে। আমাদের ট্রেন আসছে, এখন ওইদিকে ট্রেন আসছে, ওই দেখো ট্রেন, ওই দেখো ট্রেন আসছে। আমরা ট্রেন ধরার জন্য এখানে বসে আছি, ওয়েট করছি, অপেক্ষা করছি, বসে না দাঁড়িয়ে আছি, মিথ্যা কথা বললাম তোমাদের। এখন আসছি, এখন আমরা ট্রেনে বসবো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব দিতে করে দাও। আর হ্যাঁ, এই মুর্শিদাবাদ কে কতবার এসেছি অবশ্যই এবার চ্যানেল দিতে না। দেখা হচ্ছে নেক্সট, বাই বাই, আল্লাহ হাফিজ। সো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে আসলাম ফারাক্কা ব্রিজের ওপরে। ফারাক্কা ব্রিজে দেখছি এখন নতুন একটা ফারাক্কা নতুন ব্রিজের ওপরে দেখছি এখন ব্রিজটা চালু করে দিয়েছে, রাত্রেবেলা বাইপাস করে দিয়েছে। আর দেখো চাঁদটা কত সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর এই দেখো ফারাক্কা ব্রিজ।